नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्नाबान्ना। आज के आमी सम्पूर्ण एक निरामिष रेसिपि निये चले एलाम। गरम गरम भातेर साथे এই रेसिपिटा खेते किन्तु भीषणই सुंदर लागे। आज के बानाबो सर्षे पोस्त दिए सीम पातुड़ी बा सीमेर झाल। तो एखन शीतकाल जेहेतु बाजारे प्रचुर टाटका सीम पाওয়া যায়, এই টাটকা सीम दिए यदि এই रेसिपिटा बानानो যায় खेते किन्तु भीषणই सुंदर लागे। तो तार जोन्नो एखाने निये निয়েছি आमी 250 ग्रामेर मतो सीमगुलोके भालो करे धुए निয়েছি और एक सीम आमी दुभागे केटे निয়েছি। तोमरा यदि चाओ गोटा सीम दिएও किन्तु এই रेसिपिटा भालो হয়, तबे सीमगुलो एकटु बड़ो छिलो बोले आमी दुभागे केटे निয়েছি। एखाने निয়ে নিয়েছি आमी 5টা काँचा लंका, निয়েছি 1 চামচের মতো সরষে আর নিয়েছি 1 চামচ পোস্ত। পোস্ত সরষে আর লঙ্কাটাকে আমি বেটে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে বানাবো। তেলটাকে একটু গরম করে নেব। এখন কেটে রাখা সিমগুলো একে একে দিয়ে দেব। প্রথমে সিমগুলোকে একটু ভেজে নেব। সিমগুলো যদি আগে ভেজে নিয়ে রান্না করা যায় তবে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। সিমের মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার সিমগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সিমগুলো দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল। তেলটাকে গরম করে নেব। ফোড়নের জন্য এখানে দিয়ে দেব আমি কালো জিরে আর দেব 5 ফোড়ন। ফোড়নে কালো জিরে 5 ফোড়ন দুটোই দিলাম। এখন ফোড়নটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। দিয়ে দিলাম একটু নুন যাতে টমেটোটা গলে যায়। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল যাতে টমেটোটা ভালো মতো গলে যায়। একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দিয়ে টমেটোটা ভালো করে গলিয়ে নেব। টমেটোটা দেখতেই পাচ্ছ ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দেব পোস্ত বাটা আর দিয়ে দেব এখানে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু সর্ষে আছে বেশি কষালে তেতো হয়ে যাবে। এবার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আর দেবো এখানে স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেব ভেজে রাখা সিমগুলো। সিমগুলো দেওয়ার পর ভালো মতো সিমটাকে নাড়াচাড়া করে পোস্ত শসার সাথে আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। আর শীতের দুপুরে এরকম গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা সিমের রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু বেশি সুন্দর লাগে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে সিমটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব, কারণ ভাজার সময় খুব বেশি একটা সেদ্ধ হয়নি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। মধ্যেখানে 2-1 বার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন দেখো একবারে মাখা মাখা হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় রান্নাটা নামাতে হবে, কারণ ঝোল হলে ভালো লাগবে না খেতে। এই রেসিপিটা ঝোল ঝোল খেতে ভালো লাগে না, বেশ গায়ে মাখা একটা হবে। এরপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার ফলেই রান্নাটা খেতে বেশি সুন্দর লাগবে। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব যাতে কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা লঙ্কাটা গন্ধটা তরকারির সাথে ভালো মতো মিশে যায়। তো আজকের রেসিপি তৈরি হয়ে গেল সিম পাতুরি। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা।